দেয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়ানোর বিকল্প থাকে না, নিজের শেষ চেষ্টাটুকু করে যেতে হয়। কিংস্টনে সেটাই করেছে গোটা বাংলাদেশ দল। রোমাঞ্চকর একটা জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা, অথচ সবাই তো ভেবে নিয়েছিল আবারও ধবল ধোলাই হতে চলেছে বাংলাদেশ। কিন্তু ঠিক কোথায় ঘুরে গেল ম্যাচের ভাগ্য? ব্যাটারদের দুর্দশা তো নতুন নয়। সেবাইনা পার্কে প্রথম ইনিংসে বাংলাদেশের পুঁজিমাত্র 164 রান, সেই রান টপকে যাবে ক্যারিবিয়ানরা, গড়বে এবারের সময় একটা সংগ্রহ। কিন্তু হুট করে দৃশ্যপটে নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন 6 ফুট 3 ইঞ্চির এক গতিদানব। 22 বছরের ছোকরা ঝড় তুললেন 22 গজে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের চক্ষু ছানা ভরা, বিস্ময় আর ভয়ে বুক দুরু দুরু করে কেঁপেছে ক্রেগ ব্র্যাথওয়েটদের। 145 কিলোমিটার প্রতি ঘন্টার গড় গতি নাভিশ্বাস তুলে দিয়েছিল ক্যারিবিয়ান ব্যাটারদের। শ্যামার জোসেফ আর কিমার রোচ হয়তো উপলব্ধি করেছেন গতি ঠিক কতটা ক্ষতি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? নাহিদ রানা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে তুলে নেন ক্যারিয়ারের প্রথম 5 উইকেট। সেই ভয়ের পরিবেশের ফায়দা তুলেছেন পাখিরাও। স্রেফ 146 রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ পেয়ে গেল 18 রানের লিড। সেখান থেকেই ম্যাচের ভাগ্য বদলের শুরু। তবে সেই যাত্রাকে ধরে রাখতে ব্যাটারদের এগিয়ে আসতেই হতো। কিন্তু ক্যারিবিয়ানরা ভীষণ রেগেছিল বাংলাদেশের উপর। স্লেজিং এর মাত্রা বাড়িয়ে ব্যাটারদের জন্য দুর্বিষহ করে তোলে পরিবেশ। বাংলাদেশি ব্যাটারদের আত্মবিশ্বাস বা মনোযোগ চূর্ণ করে দেওয়ার চেষ্টায় চালিয়েছে ক্যারিবিয়ানরা। কিন্তু সেই অবরুদ্ধকর পরিস্থিতি থেকে বাংলাদেশ মুক্তি পায় সাদাত হোসেন দীপুর ব্যাটে। খুব বড় কোনো ইনিংস তিনি খেলেননি, কিন্তু 22 গজে এসে ওয়েস্ট ইন্ডিজের সকল আক্রমণের জবাবে তিনি পাল্টা আক্রমণ করে বসেন। তার দেখানো পথ ধরে হেঁটেছেন মেহেদী হাসান মিরাজও। ব্যাস, ক্যারিবিয়ানদের ফাঁপা উগ্রতা তখন হাওয়ায় মিলিয়ে যায়। ওই দুটো ইনিংস বাংলাদেশকে টিকিয়ে রেখেছিল ম্যাচে। এরপর অবশ্য জাকের আলী অনিকের অনবদ্য ব্যাটিংয়ের কল্যাণে জয়ের সুবাতাস পেতে শুরু করে বাংলাদেশ। সেঞ্চুরি থেকে মাত্র 9 রানের দূরত্বে থেমেছেন জাকের, কিন্তু তার বুদ্ধিদীপ্ত ব্যাটিং বাংলাদেশকে নিয়ে গেছে স্বস্তিদায়ক একটা সংগ্রহে। দুই দলের মোট 8 জন পেসার বল করেছেন সেবাইনা পার্কের উইকেটের তাই বেহাল দশা হওয়া ছিল অবধারিত। সেই উইকেটে তাইজুল ইসলাম করেছেন বাজিমার। চতুর্থ ইনিংসে তিনি দেখিয়েছেন মুন্সিয়ানা, তুলে নিয়েছেন ক্যারিয়ারের 15তম ফাইফার। তাতেই জয় লেখা হয়েছে বাংলাদেশের নামে। সেই 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ঘরের মাঠে সিরিজ জিতেছিল বাংলাদেশ। কিংস্টনে দ্বিতীয় টেস্ট বরাবরই বাংলাদেশের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে। প্রায় 15 বছর পর ব্যত্যয় ঘটেনি, বাংলাদেশ জিতেছে 101 রানের বিশাল ব্যবধানে। প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে দল, লড়াই করেছে। বাকি 3 ইনিংস নিজেদের করে নিয়েছে, লিখে ফেলেছে আরও এক জয়ের বর্ণিল কাব্য। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই জয় অবশ্যই খানিক নির্ভর করবে গোটা দলকে। নিজেদের উপর বিশ্বাস করতে সহায়তা করবে আরও একটি বার। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।